ফেসবুকে কিন্তু আমরা ছবি এবং টেক্সট আপলোড দিয়ে ইনকাম করতে পারি। দেখুন এখানে যদি আমি ফেসবুকে চলে যাই, এখানে একটা পেজ আছে গোলাম হোসেন নামে। এই পেজের যদি নিচে চলে যাই, এই পেজে কিন্তু সমস্ত ছবিগুলো আপলোড দিছে, কপিরাইট রিমুভ করে। আর এই ছবিগুলো কিন্তু গুগল ফেসবুক থেকে কালেক্ট করা, যেগুলো এডিট করে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখে দিয়েছে। আর এই পেজে কিন্তু তারা ট্রেন্ডিং বিষয় নিয়ে কাজ করে। যখন যে বিষয়টা ভাইরাল সেই বিষয় নিয়ে তারা কিন্তু এখানে আপলোড দিচ্ছে। এই ছবি আপলোড দিয়ে 2,13,000-এর মতো এখানে ফলোয়ার তারা কালেক্ট করছে। তো আপনারাও চাইলে গুগল থেকে ফেসবুক থেকে ছবি কালেক্ট করে আপনারা ফেসবুকে আপলোড দিয়ে ইনকাম করতে পারেন। তো কিভাবে আপনারা এই ছবিগুলো কালেক্ট করে কপিরাইট রিমুভ করে ইনকাম করবেন, তো সেটা দেখতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন। এবং এই ছবিগুলো তৈরি করার জন্য প্রথমে আমাদের ছবিগুলো কালেক্ট করতে হবে। তো এই জন্য আমি সরাসরি ক্রোম ব্রাউজার চলে যাব। আমি চাচ্ছি একটা বিপিএল নিয়ে ছবি তৈরি করতে, যেহেতু বিপিএলটা হচ্ছে এখন ট্রেন্ডিং বিষয়। তো আমি এখানে সার্চ অপশনে লিখব বিপিএল টি20 ফাইনাল 2025। তো সার্চ দেওয়ার পর এখানে যদি ছবির উপরে ক্লিক দেই, এখানে কিন্তু অসংখ্য ছবি চলে আসবে। এখান থেকে আমাদের ছবি তৈরি করতে যা কিছু দরকার সেই ছবিগুলো এখান থেকে আমরা সংগ্রহ করতে পারি। তো আমি এখান থেকে কিছু ছবি কালেক্ট করে রাখছি, আপনারাও এখান থেকে সংগ্রহ করে নেবেন। এছাড়াও যদি আপনাদের আরও ছবি দরকার হয়, তাহলে কিন্তু আপনারা এআই এর মাধ্যমে ছবি তৈরি করতে পারেন। সেক্ষেত্রে আমি যদি এখানে সার্চ অপশনে ক্লিক দিয়ে লিখি অ্যাডোবি টেক্সট টু ইমেজ এআই, তো লিখে যদি সার্চ দিয়ে দেই, এখানে প্রথম যে লিঙ্কটা আছে এটার উপর ক্লিক দিয়ে এখানে জেনারেট ইমেজ এটার উপরে ক্লিক দেবো, সাথে সাথে এই রকমের একটা পেজ চলে আসবে। তো এখানে আমি যে বিপিএল নিয়ে ছবিটা তৈরি করতে চাচ্ছি, ছবি জেনারেট করতে হবে ইংলিশে লিখে। তো আমি তো ইংলিশ ভালো পারি না, আমি সরাসরি হোমে চলে যাব এবং গুগলের উপর ক্লিক দিয়ে সার্চ অপশনে লিখবো গুগল ট্রান্সলেট। তো এখানে আমি বাংলায় লিখবো আমি কোন ক্যাটাগরির ছবি এআই দিয়ে তৈরি করতে চাচ্ছি। তো আমি এখানে লিখবো সিংহ লঞ্চের উপর থাবা দিল। তো এটা লিখে আমি যে নিচে দেখুন ইংলিশ চলে আসছে, এটা কপি করে সরাসরি আবার সেই এআই এর মধ্যে চলে যাব। এই লেখাটা পেস্ট করে জেনারেট উপরে ক্লিক দেবো। এখানে একটু সময় নেবে, সময় নেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে দেখুন আমার ছবি তৈরি হয়ে গেছে। দেখুন পছন্দ অনুযায়ী আপনার যে ছবিটা দরকার ছবির উপর ক্লিক দেবো, এখানে ডাউনলোড বাটন আছে সেটার উপর ক্লিক দেবো, সাথে সাথে ছবিটা গ্যালারিতে নেমে যাবে। এখন কথা হচ্ছে আমি যে এতক্ষণ ছবি ডাউনলোড করছি এই ছবিগুলোর কিছু ছবিতে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। সেক্ষেত্রে এখানে আমি সার্চ অপশনে লিখবো remove.bg। তো এই যে ওয়েবসাইটটা চলে আসবে, এই ওয়েবসাইটের উপরে এখানে দেখুন আছে আপলোড ইমেজ, এটার উপর ক্লিক দিয়ে আমার যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে সেই ছবিটা আপলোড দিয়ে দেবো। আপলোড দেওয়ার সাথে সাথে দেখুন এখানে কিন্তু আমার ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো নিচে ডাউনলোড অপশন আছে, এটার উপরে ক্লিক দেবো, সাথে সাথে এই ছবিটা ডাউনলোড হয়ে যাবে। এখন আমাদের কিন্তু ছবি কালেক্ট করা শেষ। এখন এই ছবিটাকে আমরা কপিরাইট রিমুভ করে এডিট করব। তো কপিরাইট রিমুভ করে এডিট করার জন্য সবথেকে বেস্ট অ্যাপ্লিকেশন হচ্ছে পিক্সেল টিজে। তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা ব্যবহার করলে খুব সুন্দরভাবে ছবি এডিট করতে পারবেন। তো এই অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করে নেব। ওপেন করার পর এখানে আমাদের আগে সাইজ করতে হবে। সাইজ করার জন্য নিচে কিন্তু অসংখ্য সাইজ আছে, এই সাইজে আপনারা কিন্তু চাইলে ছবিগুলো এডিট করতে পারেন। কিন্তু আমি ফেসবুকের সাইজে এডিট করবো, সেক্ষেত্রে উপরে যে 3 ডট আছে এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দিয়ে নিচে দেখুন আছে সাইজ, এটার উপরে ক্লিক দেবো। এখান থেকে আমরা প্রোফাইল পিকচার এই যে সাইজটা এটার উপরে ক্লিক দিয়ে আমরা ওকে দিয়ে দেবো। তো এখন যে এই লেখাটা উপরে যে দেখুন ডিলিট অপশন আছে এটার উপরে ক্লিক দিয়ে লেখাটা ডিলিট করে দেবো। তারপর প্লাস বাটনের উপরে ক্লিক দেবো ফরম গ্যালারি। এখান থেকে আমরা প্রথমে এআই এর মাধ্যমে যে ব্যাকগ্রাউন্ড রাখবো সেই ছবিটা নিয়ে আসবো, ওকের উপর ক্লিক দেবো, সাথে সাথে এখানে চলে যাবে। তো এখানে জুম করে আমরা পজিশন মতো বসিয়ে দেবো। আবার একইভাবে প্লাস বাটনের উপর ক্লিক দেবো ফরম গ্যালারি। তো এখান থেকে আমাদের মেইন যে ছবিটা সেটা নিয়ে আসবো। আসার পর এখানে দেখুন ছবিটা চলে আসছে এবং আমাদের টেনে পজিশন মতো বসিয়ে দেব। পরে একইভাবে প্লাস বাটনের উপর ক্লিক দিয়ে ফরম গ্যালারি থেকে আমরা আরও একটি ছবি নিয়ে আসব। এই ছবিটা আমরা নিচে বসিয়ে দেব এবং এই ছবিটার যে পিক্সেল আছে সেটার উপরে ক্লিক দিয়ে আমরা এটার অপাসিটিটা একটু কমিয়ে দেব। একইভাবে এটা কমানোর পর প্লাস বাটনের উপর ক্লিক দিয়ে আবার অন্য একটি ছবি নিয়ে আসব। আসার পর এটাও টেনে আমরা পজিশন মতো বসিয়ে এখানে পিক্সেলের উপর ক্লিক দিয়ে আমরা এটার অপাসিটিটা কমিয়ে দেব। তারপর উপরে যে লেয়ার আছে সেটার উপরে ক্লিক দিয়ে আমাদের যে মেইন যে মডেলের ছবিটা সেটা টেনে আমরা উপরে উঠিয়ে দেব। তাহলে কি ব্যাকগ্রাউন্ডে এগুলোর অপাসিটি কম থাকবে এবং ছবিটা ফুটে উঠবে আমাদের। তো এখন আমাদের ছবি মোটামুটি এডিট করা শেষ। এখন আমরা এটার একটা লেখা লিখবো। তো সেক্ষেত্রে এখানে প্লাস বাটনের উপর ক্লিক দেবো, দেখুন টেক্সট আছে এটার উপর ক্লিক দিয়ে টেক্সটটা আমরা পজিশন মতো নিয়ে আসবো। আসার পর এখানে আমি একটা লেখা লিখবো। আসার পর এখানে আমরা ঠিকভাবে এটাকে বসিয়ে নেবো। আবার প্লাস বাটনের উপর ক্লিক দেবো এবং অন্য আরেকটি লেখা আমার ভিডিওর টাইটেল অনুযায়ী আমি এখানে লিখে দেবো। তো এখন এটাকে টেনে আমরা পজিশন মতো বসিয়ে দেবো।
এখন এই লেখাটার আমরা ফন্ট পরিবর্তন করব এবং ডিজাইন করব। সেক্ষেত্রে লেখাটার উপর ক্লিক দিয়ে নিচে খুঁজে নেব ফন্ট। তো এটার পর ক্লিক দিয়ে এখানে অসংখ্য ফন্ট আছে, আমি আমার পছন্দ মতো একটি ফন্ট নিয়ে নিলাম। আবার একইভাবে নিচেরটার উপর ক্লিক দিয়ে ফন্ট খুঁজে আমরা এখান থেকে অন্য আরেকটি ফন্ট নিয়ে নিলাম। নেওয়ার পর এখন এই লেখাটাকে আমরা ডিজাইন করব। ডিজাইন করার জন্য এখানে প্রথমে আমরা কালার দেব। কালার উপর ক্লিক দিয়ে আমরা এখানে একটা কালার সিলেক্ট করে দেব। স্টকের উপর ক্লিক দিয়ে আমরা এটা বৃদ্ধি করে দেব, তাহলে ব্যাকগ্রাউন্ডে একটা কালো আসবে, তাহলে আরো সুন্দর লাগবে লেখাটা। এবং এই লেখাটা আমরা হলুদ করে দেব, তাহলে একটু ফুটবে। তো আমি হলুদের উপর ক্লিক দিয়েছি, হলুদ হয়ে গেছে। একইভাবে উপরের লেখাটা আমি এখানে কালার দিয়ে নিলাম, আবার এটারও স্টকটা আমরা বৃদ্ধি করে দেব, তাহলে লেখাটা ফুটবে। তো ব্যাস, আমাদের কিন্তু লেখাটা হয়ে গেছে। আপনারা বিভিন্ন ডিজাইনের লেখা চাইলে কিন্তু করতে পারেন, এখানে আপনাদের মন মতো অনুযায়ী। আমি যে এডিট ভালো করি এটা কিন্তু না। তো যাই হোক, আমার লেখাটা বসানো শেষ। এখন আবার আমি প্লাস বাটনের উপরে ক্লিক দেবো। দেওয়ার পর এখানে যে দেখুন আছে স্টিকার, এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু অসংখ্য স্টিকার চলে আসবে নিচে। এখানে নিচ থেকে একটা আলো উপরে উঠছে, এই স্টিকারটা আমি সিলেক্ট করবো। সিলেক্ট করে জুম করে নিচে বসিয়ে দেবো। তারপর এখানে কালার উপরে ক্লিক দিয়ে এটার কালার আমি কালো করে দেবো। এখন এটা পজিশন মতো বসানো হলে উপরে যে লেয়ার আছে এটার উপরে ক্লিক দিয়ে এখানে ক্লিক দিয়ে আমি এটাকে আবার কপি করে নেব। তারপর এটাকে ঘুরিয়ে আবার উপর থেকে আমরা কালার দিয়ে দেব, মানে উপর থেকে নিচে আসবে এবং নিচ থেকে উপরে যাবে। তো উপরে যে লেয়ার আছে এটার উপর ক্লিক দিয়ে আমি লেখাগুলো এটার উপরে নিয়ে আসব এবং একইভাবে আবার লেয়ার উপরে ক্লিক দিয়ে আমাদের যে মেইন যেটা আছে সেটা আমি টেনে উপরে নিয়ে আসব। ব্যাস, এটা কিন্তু পজিশন মতো বসে গেছে। তারপর আবার আমি প্লাস বাটনের উপর ক্লিক দিয়ে এখানে আরও অনেক স্টিকার আছে, আমি পছন্দ মতো আরেকটি স্টিকার বসিয়ে দিয়ে দেব এখানে কোনায়। তারপর আবার এটাকে কপি করে আমি অন্য কোনায় বসিয়ে দেব। এখানে অসংখ্য স্টিকার আছে, অসংখ্য ডিজাইন আছে, আপনারা আপনাদের পছন্দ মতো চাইলে কিন্তু করতে পারেন। এখন উপরে যে সেভ বাটনটি আছে এটার উপর ক্লিক দিয়ে আমরা সাথে সাথে এটা সেভ করে নিব। এখন এভাবে চাইলেই কিন্তু আপনারা ছবি এডিট করে ফেসবুকে আপলোড দিয়ে আপনারা ছবি আপলোড করে ইনকাম করতে পারেন। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সরাসরি আমাদের কমেন্ট সেকশনে প্রশ্নগুলো করতে পারেন।